প্রিয় মানুষের আবদার রাখতে চলে গেলাম রাজশাহীর বিখ্যাত পোড়া রুটি আর মালাই চা খেতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব তারই গল্প। বাসা থেকে যখন বের হলাম তখন বাইরের আবহাওয়াটা ছিল মেঘাচ্ছন্ন, তাই বাসার সামনের যে গাছটা ছিল সেই গাছের সাথে একটু ভিডিও করে নিলাম। একটু সামনে এগিয়ে যেয়ে রিক্সা নিয়ে নিলাম। আমাদের যেতে হবে টঙ্গীর নদীবন্দর এলাকাতে, যেখানে এই বিখ্যাত পোড়া রুটি আর মালাই চা পাওয়া যায়। রাস্তার অলিগলি পার হয়ে অবশেষে আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত স্থান টঙ্গী নদীবন্দরে। আমরা ছোট থাকতে যখন এখানে আসতাম এই জায়গাটা এরকম ছিল না, মাটির রাস্তা ছিল, এখানে ইট খোলার মতন জায়গা ছিল। এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। বিআইডব্লিউটিএ তত্ত্বাবধানে এখানে তৈরি করা হয়েছে ছোট একটি ইকো পার্ক, যার ভিতরে অনেক সুন্দর করে গোছানো, যার প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে 30 টাকা করে। জনপ্রতি 30 টাকা করে দিলে আপনারাও এর ভিতরের মনোরম পরিবেশ এবং ভিতরের যে সৌন্দর্য তা উপভোগ করতে পারবেন। এই ইকো পার্কের ভিতরে আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে নিয়েও আসতে পারেন, কারণ আমাদের এই যান্ত্রিক শহরে খেলাধুলার মতন কোনো জায়গাই নেই। এই ইকো পার্কের ভিতরে অনেক সুন্দর পরিবেশ আছে, ভিতরে অনেক খেলনাও আছে, আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের নিয়ে আসতে পারেন। এর আশেপাশের পরিবেশটাও অনেক সুন্দর, অনেক মনোমুগ্ধকর। আপনারা চাইলে আপনাদের বাচ্চা, আপনাদের ফ্যামিলি মেম্বারদের নিয়ে আসতে পারেন। আর আমি আজকে যে উদ্দেশ্যে বের হয়েছি, আমার যে রাজশাহীর পোড়া রুটি বা চা, মালাই চা খাওয়ার জন্য, তার অবস্থানটা ঠিক এই ইকো পার্কের অপোজিট সাইডেই। টং দোকানের মতন যে পোর্ট ক্যাফেটা দেখতে পাচ্ছেন, এখানেই পাওয়া যায় সেই বিখ্যাত পোড়া রুটি আর মালাই চা। দেখতেই পাচ্ছেন কি চমৎকারভাবে তারা ডেকোরেশন করেছে। চলুন আপনাদের দেখিয়ে দিই তারা কী কী আইটেম বিক্রি করে। এখানে পাবেন চা, রং চা, দুধ চা, মালাই চা, সকল ধরনের চায়ের আইটেম পেয়ে যাবেন। এখানে পেয়ে যাবেন ডেজার্ট আইটেম, দুধ বাখরখানি, দুধ ড্যানিশ, পাবেন কফি, ব্ল্যাক কফি, মিল্ক কফি। পোড়া রুটি দুধ চা 50 টাকা, পোড়া রুটি মালাই চা 70 টাকা। আমি পোড়া রুটি আর মালাই চাই নিলাম। প্রথমে রুটিটাকে ড্যানিশ দিয়ে মাখানো হচ্ছে সুন্দর করে, এপিট ওপিট পুরোটাতেই তারা ড্যানিশ মাখিয়ে নেয়। যেহেতু আমি এবং আমার সহধর্মিণী গিয়েছিলাম, তাই আমরা দুটো পুরো রুটি এবং দুটো মালাই চায়ের অর্ডার দিয়েছিলাম। দুটো রুটিতেই তারা সুন্দরভাবে ড্যানিশ বা কন্ডেন্স মিল্ক যেটা বলি না আমরা, সেটা মাখিয়ে নেয়। ড্যানিশ মাখানোর পর সরাসরি রুটিটাকে আগুনের উপরে দিয়ে দেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন কি চমৎকারভাবে রুটিটাকে পোড়ানো হচ্ছে। এভাবে পড়তে পড়তেই আসলে পোড়া রুটি তৈরি হয়ে যায়, আর সাথে মালাই চা। আসলে সত্যি বলতে কি, আমার ওদের পোড়া রুটি আর চাটা অতটা ভালো লাগেনি, আবার এতটা খারাপও লাগেনি। তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে ওদের ডেকোরেশনটা। আপনার বাইরে যে সুন্দর সুন্দর ডেকোরেশনটা করেছে, গাছের নিচে ছায়া, সেই পরিবেশটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা চাইলে ঘুরে আসতে পারেন এই জায়গাটিতে। এটির অবস্থান টঙ্গী নদীবন্দর এলাকা।